আমরা এখন কোথায় যাবো? চাঁদপাড়া। চাঁদপাড়া চলো না মটন যাবো। সকালে বউনা মটন ভালো পাবে। চলো পাওয়া যাবে। বউনা সকালে মটন ভালো পাওয়া যাবে? কি বলো তুমি? ওদের বাবু চলো আমরা চাঁদপাড়ায় যাই। তাহলে ফাইনালি কি ডিসিশন হলো চাঁদপাড়াতে আমরা যাচ্ছি? হ্যাঁ আর এই দেখো আমরা কোথায় থাকি, সমুদ্রের মাঝখানে। আমাদের বাড়ি থেকে বেরোলেই দীঘা মনে হবে। আর চারিদিকে এতটাই জল, মনে হবে যেন দীঘার মধ্যে বসবাস করছি। মাঝখান দিয়ে একটা জল, সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে যাচ্ছি আমরা। শুধু চারিদিকে তাকাবে শুধু জল আর জল, জল আর জল। এটা দেখো পুরো দীঘা, এখানে দেখো পুরো দীঘা। এই জায়গাটার নাম হলো মানিকরা, বুঝছো তোমরা? এই জায়গাটার নাম হলো মানিকরা, বিশ্ববিখ্যাত মানিকরা। জলে ডুবে যায় সমাজ, আর সমাজ ডাঙায় থাকি আমরা। মোটেও না, এটাই 2 বছরই হচ্ছে। 2 বছর ধরেই তো আমরা এই ফেসটা করছি। আর এই সেই আমাদের মানিকরা মোড়, ইস্কন মন্দির। এদিকে চলে গেছে রামচন্দ্রপুর, আর এদিকে ঠাকুরনগর। আমরা কি প্রপার ঠাকুরনগরে যাব, নাকি ভিতর দিয়ে চাঁদপাড়া রোড ধরবো? ভিতর দিকে চাঁদপাড়া রোড ধরবো? তুমি তো বললে যাবা না চাঁদপাড়া। হ্যাঁ তাহলে গোবরডাঙ্গা যাবা, তাই বললাম। ঠিক আছে, তাহলে তাহলে গোবরডাঙ্গায় চলো। শুধু মাংস কিনবে তো? হ্যাঁ আমি ওই মৌসুমে চলো। শুধু ওই মাংস কেনার জন্য মশলা যার দরকার নেই। একটু মাছও কিনে আন মানে। চলো 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 মৌসুম, অনেক টাইম লেগে যাবে। মৌসুমে যাই আমরা। মৌসুমে মাছও কিনে আনার ইচ্ছা আছে। ঠিক আছে, তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা কোথায় যাচ্ছি? মৎস্যগন্ধপুর। ঠিক আছে, গেটটা দেখছো, এটা পার করলেই গোবরডাঙ্গা খতম। টাটা বাই বাই। আমরা এখন গোবরডাঙ্গা ছেড়ে দিলাম। আর এটা হ্যাঁ এটা ব্রিজ। দেখো নদীতে জল দেখো যে পরিমাণে, মনে হচ্ছে কোনো রকমভাবে আর একবার দুবার বর্ষা দিলেই চলে যাবে, ডুবে যাবো আমরা। আমরা এখন নকপুলে ঢুকে গেলাম, নকপুল। কোথায় রাখবে আবার গাড়ি যাবে? চলো চলতে থাকো। এইখানটা রাখবে, এই ঘাটে সরায়? না না রাখতে পারবো না, চলো আমি বলছি। ঢুকা দেবো বাড়িটা ওই পাশে রাখবো, বুঝলি? বাবু খারাপ সেদিকে রাখবো? না না চলো তুমি সামনে, চলেই তো যাচ্ছি। সামনে চলো। এইখানটা রাখি না, ধরবে না কোনো গাড়ি। তো গিটারের দোকান আছে, ওই ভিতরে আসবে। কত করে কাঁকড়া? 300। কোনটা 300? টোটাল মটন নিয়ে আসা, আসো আগে আসো মটন নিয়ে। খাসি
আরে এই 500 টাকার দাও। কত করে কিলো? 780। হ্যাঁ। তুমি টোটালটাই গলা দেবা নাকি? এই নিচ্ছ? হ্যাঁ, পিঠে করবো চিংড়ি। খেয়েছো? একটা প্যাকেট নিয়েছো? পড়ে যাবে, আমরা অনেক দূর যাবো তো, মশলা ইসে যাবো ঠাকুরনগরে। অনেকদিন পড়াশোনা ওদিক ওদিক নেই আর মাছ। আমি ওকে ভাবে চিন্তা করি। না না না, নেবো না। আচ্ছা, ইলিশ কত? 1800, 1500, 1200। দাম বেড়ে গেছে, দেখছো? আমি আলু নিই। ফোনে দেওয়া যাবে? ক্যাশ তো নেই আমার কাছে। দাও না, আছে নাকি? না, যা মানি ব্যাগে নিয়ে আসি। ভাবলাম একটু দেবো। দাও না, হয় না। 20 টাকা আছে, 10 টাকা হবে? 20 টাকা আছে, 10 টাকা হবে? না না, আমার কাছে 20 টাকা ক্যাশ, তুমি 10 দিয়ে দাও না। আমরা হলাম 30 টাকা কিলো মাছ বেশি। ফোন থেকে চলো। ক্যামেরা কোথায় বাঁধায় রাখছি, দেখছো? ভালো হয়েছে। আর চাপ নাই। এই ইলিশ কত? কত করে দিতে পারলা? কত বললো? তুই কি নিবা কো? ওই জায়গায় তুমি 500 টাকা চলে দাও না। এসব কি নিচ্ছ এগুলো? এ তেলে? তোর মনে হয় এগুলো তেল? তুমি খাবা? আমারও দিবা না? আজ বাজারে মাছ বেশি উঠি নাই। হ্যাঁ, একই ভ্যারাইটি মাছ বেশি। এখন কি করছো? এটা কটার টিফিন? এটা দেখাবো।
12টা বাজে, এখন আমরা খেতে এসেছি বাজার করে। ওই কচুরি খাবো, কচুরি। এটা হলো গোবরডাঙ্গা একটা দোকান, যে মালিক। খাবারে আনবো তারপর দেখাবো। তুমি কাকে বলেছো? এই দাদাকে বলি। দুটো করে কচুরি দাও টেবিলে। এদিকে দিচ্ছি। দেখে কি নেবে? দাদা শেষ হয়ে আরে গেছে? আসছে, দিচ্ছে দিচ্ছে, একটু অপেক্ষা করেন। শেষের দিকে। তাড়াতাড়ি হয়। দাদা শেষের দিকে? হ্যাঁ। আবার বলো। তাহলে পাবো না একটু? এখন ইয়ে, দুটোর পর ঢোকো বাড়িতে। সবার খাওয়া হয়ে যাওয়ার পর ঢুকে কি আছে? ওই যা আছে ওই দিয়ে- না 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 না, উঠায় রাখি আগে। হ্যাঁ। বাড়ির কথা বলছি। আরে বাবা, একটা বাড়িতে তো কোথাও তুমি যেটা জানো, আর যে জানে না, হুট করে যদি বাড়িতে চলে আসে তাকে বলতে হবে রান্না করবা, তারপরে তো। আর এত যা আছে তাই দিয়ে আমরা মেকআপ করি, তাই যে হ্যাঁ। এই বাড়িও যা এও তা একই তো। আলাদা কিছু না, ওরও রান্না বান্না, আমারও রান্না বান্না। এখানে কত ছোট? বলো বন্ধু। হ্যালো, কি করো বন্ধু? তুমি শুধু ঘোরাচ্ছ কেন আমাদের? যাওয়ার গাড়ি সময় চালাই গাড়ি। যাওয়ার সময় অন্য রাস্তাতে নিয়ে গেলা, আসার সময় আবার অন্য রাস্তাতে নিয়ে আসতেছো। ওরও মন ভালো থাকবে। এই যে এক গাদা যে মাছ মাংস কিনছি, এই এদিকে যে- ঘুরে বেড়াবো। হ্যাঁ, আর দেখা যাচ্ছে না নিচে। সেগুলো কি হবে? কি হবে এগুলো কি এখন বাড়ি গিয়ে পরিষ্কার হবে? যদি প্রসেস নষ্ট হয়ে যায়? হ্যাঁ, এই সময় রাস্তা হয় না। কটা বাজে তুমি এখন ধারণা তো তোমার? 12টা। রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে। ওয়াও! আর এই যে জায়গাটা দেখো, যারা এই সমস্ত বটতলায় ঠাকুরগুলো রাখে তাদেরকে ধরে পিটানি দেওয়া দরকার। এতে আমরা ঘোর বিরোধী, কারণ ঠাকুর আগেকার দিনে না ঠাকুর পুজো দেওয়ার পরে বিসর্জন দিয়ে দিত, কিন্তু এখন থেকে বটতলা রেখে দেয়। সত্যি খুব খারাপ লাগে। পুজো দেওয়ার পরে ঠাকুরটা এইভাবে রাখা কিন্তু আমার তো একদম, আমি এর পক্ষে না। কারণ কীভাবে রাস্তার পাশে চুলমুল ছিঁড়া মেরা থাকে, কেমন একটা লাগে দেখে, খুব খুব বাজে লাগে, খুব মায়া লাগে সত্যি কথা। যে এই ভগবান আমাদের জন্য এত এত কিছু দেয়, আর এই ভগবানটা আমরা এভাবে রাস্তার পাশে ফেলে রাখি। হয় ভাই তোমরা পুজো দিয়ে বিসর্জন দিয়ে দাও, নালে বাড়ি রেখে দাও, প্লিজ এইভাবে রাস্তার পাশে রেখো না, রিকোয়েস্ট করছি সবাইকে। দেখো আমরা কোন জায়গাটায় আসলাম। আমাদের ড্রাইভার সাহেব জলের ভিতর দিয়ে যাচ্ছেন। নদী পার করে ফেলছি আমরা। আর এক পিস নদী, নদীর যাবো। মাঝখান দিয়ে আমরা আসছি। কেমন লাগছে ফিলিং? বেটা বাজে, খুব বাজে। আমাদের ড্রাইভার সাহেব এ তো অ্যাকোরিয়ামের মধ্যে চলে আসি মনে হচ্ছে। পাথরটা হাই হচ্ছে, জোর হলো না, আরো জোরে জোর হলো না। মা, আমি ভুলেই গেছিলাম যে এই রাস্তায় জল, জানো? বেশি ঘুরলি খাতে গিয়ে ঘুরে ঘুরে আসা তুমি। বেশি ঘুরতে গিয়ে আমার আজকে লস। হ্যাঁ, ঘুরতে গিয়ে সেই রাস্তায় মোটা বাজার করে কেমন লাগলো? খুব বাজে, কেন? খুব গরম বাবা।
আমরা ফাইনালি বাজার থেকে আসলাম, গেছিলাম তো 9টার দিকে হবে, 9টা 9:30টার দিকে বেরিয়েছিলাম, এখন 12টা 10টার দিকে বেরিয়েছিলাম। এত বাজার করেছি দেখো, ধরতে পারছি না। ওহো, ধরো। সুন্দরভাবে তো সাজিয়েছো হাতে। হ্যাঁ, তা- আরে দেখছো তুমি কি চালাক। তা তুমি নিয়ে নিতে পারতে সব। ও হো হো। এত লেট করে হ্যাঁ, এত লেট করে বাজারের থেকে আসার কি অ্যাকশন পেতে চলেছো? রিঅ্যাকশনটা একটু দাও। রিঅ্যাকশন 1। কি কি বাজার করলে দেখাবো না? হ্যাঁ, মারে দেখো। ও মা, এই এটা মুখে দেয় না, হাতে দেবো না, এটা মুখে দেয় না। এরকম করো। ওই দেখো, বেবি কি করছে? তো সিনান খাওয়া কমপ্লিট। খায় না আমার ঠান্ডা। ও তো। দেখো কত কি নিয়ে আসছে। এবং মা খুলে দিচ্ছে, তুমি কি ভিডিওটা করো। তোমাদের কি কি বাজার হয়েছে? এটা হচ্ছে এক একটা করে বের করছে। লোটে মাছ ঠাকুরনগরে কত করে বলেন তো? 500 গ্রাম 80 টাকা, 30 টাকা কিলো লোটে। এতগুলো মাছ কত টাকা করে? 30 টাকা। 30 টাকা। দুশোটা ওরম দাম। ঠাকুরনগর তো 500। ঠাকুরনগর তো 200 রয়েছে। এটা হচ্ছে মাছের তেল এনেছি। এটা কিন্তু আমারে দেবা না। ও এটা মটন। সরি, এটা মটন, মাছের তেল। এটা রিয়াজি খাসি। রিয়াজি খাসি কত করে জানেন? ঠাকুর মটনের 780। আমাকে এসে যাবে। চাঁদপাড়া এলো 800-900 টাকা। এটা অনেক কথা হয়ে গেছে। এটা বাগদা। বাগদা সাইজ দেখছো? এই বাগদার 500 টাকা করে নিয়েছে। খালায় খালায় না মাছ, গামলা বললে কত বেশি। এই টোটাল এতগুলো মাছ 600 টাকা দিয়েছে। 600 টাকা, বুঝতে পারলেন? পাঁচশো মাছের সাইজ দেখছেন? অনেক টাকা গেছে। সে পাইনি এখনো তো আছে। এর মধ্যে কি সবজি? এটা কি এটা কি? এটা হচ্ছে মাছের তেল। ওটা নামায় না ওই থালে, তাড়াতাড়ি তেল তেল হয়ে যাবে না। এটা হচ্ছে মাছের প্যাটা, তেল, এগুলো আমরা খাই। আজকে আমি মুখ ফুটে বলে ফেলছিলাম যে আজকে আমি মটন রান্না করব। তাই দুপুরে কষ্ট করে আসার পরে এখন আমার জন্য সব মটন রান্না করার জন্য সরঞ্জাম সব রেডি করে রেখেছে। এই দেখো সব রেডি এখন, ঠিক আছে? সমস্ত মশলাগুলো ভালোভাবে কষানোর পরে এখন মটনটা দিয়েছি, মটনটা দিয়ে ভালো করে কষাতে হবে। এখন আমি জল দিয়ে দিলাম। লবণ ঠিকঠাকই আছে, হলুদও ঠিকঠাক আছে, মশলা ঠিকঠাক আছে। আর কিছুক্ষণ এখানে ফুটবে, ফোটানোর পরে এই যে প্রেসার কুকারের ভিতরে চলে যাবে। বড় রাঁধুনি রেঁধেছে আজকে, ঠিক আছে? দেখুন, শোনো, এটা কিন্তু রান্না ধরে করেছে। গেছে, ঠিক আছে? মাংসটা মটন হতে গিয়ে না, এটা কিছুটা একটু গলে গেছে, ঠিক আছে? কিন্তু খেতে ভালো হয়েছে। এর জন্য দায়ী তুমি। এর জন্য নাকি আমি দায়ী? রান্না করেছে এর জন্য আমি দায়ী। এমন একটা প্রেসার কুকার যেটা সিটিই মারিনি, এই 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 সিটিই হয়নি। এই, এই, প্রেসার কুকার দিছো তুমি। সিটি হয়নি। আমি যখন নামাতে বলেছি তখন নামাইনি। সব মাংসটা তো একটু বেশি গলে গেছে। সিটি না মারলে আমি নামাবো কেমন ভাই? খেতে অখাদ্য হয়নি, বাট ভালো হয়েছে। বাই।
আপনাদের যদি মাটন রান্না খেতে হয়, স্পেশাল মাটন রান্না, তো প্লিজ আমাকে কল করবেন। একটু দেখাও কেমন হয়েছে মাংসটা। এই তো এই দেখুন পিস কেমন ছিল, কেমন না হয়েছে। এরকমই পিস ছিল, না ছোট ছোট পিস। ওকে 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 ঠিক আছে, খেয়ে বলো নিজের রান্না কেমন হয়েছে মনা। খুব সুন্দর। খাও খাও খাও। সুন্দর। আগে যাক, স্বাদটা আগে উপভোগ করো, তারপরে সুন্দর বলো। সুন্দর সুন্দর। ওকে গুড, এবার থেকে তুমি মটন রান্না। ওকে বাই।